হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আরটি লাভার্স ফ্যামিলিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজ হলো রবিবার, আর এখন কিন্তু বাজে ওই সকাল 7:30টার মতো। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটা স্টার্ট করছি। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই পুরোপুরি ভিডিওটা দেখো, স্কিপ না করে। তবে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সকাল থেকে যে সমস্ত কাজগুলো করছি টুকটুক করে, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। সকালে আজকে সোনা বাবা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আমার আগেই বলতে পারো। সারা রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, তো কারণ সোনা কালকে কিন্তু খুব একটা রাতে ভালো ঘুমায়নি। তো মাঝে মধ্যে রাতে উঠে কিন্তু কান্নাকাটি শুরু করেছে, তারপর ওকে খাওয়াতে হয়েছে, ঘুম পাড়াতে হয়েছে। তো সেই জন্য রাতে একটু ঘুমের ব্যাঘাত ঘটেছে। তো সেই জন্য সকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে, আর সোনা বাবা কিন্তু আমার আগে উঠে গেছে। প্রতিদিন আমার শেষে ওঠে, কিন্তু আজকে কিন্তু আমার আগে উঠে গেছে। তো তাই ওকে আমি রেডি করে ফ্রেশ ট্রেশ করিয়ে আগে আমি ওকে নিচে দিয়ে এলাম। তারপর সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমি একটু টুকটুক করে এগোচ্ছি। কি খাচ্ছ তুমি? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। সোনা বাবু, তুমি কি খাচ্ছ? ফুটি? আচ্ছা খাও। কেমন খেতে? মিষ্টি? মিষ্টি না বাজে? বাজে? তা খাচ্ছ কেন? আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই। দাও আমাকে, দাও দাও আমাকে দাও। বাজে তো আমি খেয়ে নিচ্ছি, দাও না। তাও দেবে না? পড়ছে, দেখেছিস? এই যে পড়ছে খাপা। তুই তো বাজে কেন? হ্যাঁ, তুই তো দুষ্ট কেন? দুষ্টু মাম্মা, আমাকে দাও, আমি একটু খাই। দাও, আমি একটু খাই। ও কিন্তু জুস খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ফ্রিজের কাছে যায় বারবার, আর জুসটাই চাই। তো জুস দিলে কি হয়, ও কিন্তু জুসটা খায় অর্ধেকটা, আর বাকিটা না ওই যে পাউচটা আছে, পাউচটা টিপে এইভাবে মাটিতে ফেলে, আর দু হাতে এরকমভাবে কিন্তু ঘষাঘষি করতে থাকে। বাকিটা তো নষ্টই করে, আর কিছুটা খায়। তো সেই জন্য দিতে ইচ্ছেও করে না। আর মাঝে মধ্যে মনে হয় এরকম দুষ্টুমি করছে, করুক, দেখতেও ভালো লাগে। আর এই যে সোনা বাবার একটু একটু করে আমি জামা কাপড়গুলোকে গোছাচ্ছি। এই যে ওর অর্ডিনারি জামা কাপড়ের মধ্যে কিছু যেগুলো মানে প্যান্ট, মানে ওর যেগুলো বেশি বেশি দরকার, যেমন প্যান্ট একটু ওর বেশি দরকার পড়ে, তো সেই জন্য বেশি বেশি প্যান্ট নিয়েছি। তো এখানে প্যান্টে নিচ্ছি আর চেন এঁটে দিচ্ছি। কারণ কি জানো তো, ওই যে নিচে বসে রয়েছে, চেন খোলা থাকলে না সমস্তটা একদম বের করে দিচ্ছে। এরকম আমাকে দুবার খাটিয়েছে। জামা কাপড়গুলোকে গুছিয়ে আর ব্যাগের মধ্যে রেখে চেন আটতে ভুলে গেছি। ও মা, ও টুকটুক টুকটুক করে সমস্তটা এরকম করে বের করেছে। তো সেই জন্য একটা একটা করে কুড়োচ্ছি। যখন যেটা মনে পড়ছে ওর জামা কাপড় নিতে হবে, তো তখনই আমি কিন্তু সাথে সাথে চেনটা আটকে দিচ্ছি, নইলে আবার সব বের করে দেবে। একই হাতে সময় কম, তো তারপর যদি এরকম করতে থাকে, সমস্তটা বের করে দেয়, বারবার গোছাতে থাকি আমি, তো সেটা অসুবিধা। তো সেই জন্য না আমি একটা একটা করে জামা কাপড় গোছাই, আর বাকিটা আমি মানে তারপর চেন এঁটে দিই। আবার যখন মনে পড়ে তখন চেন খুলে আবার জামাটা রেখে আবার কিন্তু চেনটা আটকে দিই। আর খুব দুষ্টু হয়েছে, ওকে ছেড়ে রেখে মানে কোনটা শান্তি নেই। এই যে আমি জামা কাপড় গোছাচ্ছি, বারবার কিন্তু ওকে দেখতে হচ্ছে, কারণ দরজা খুলে নিজেই চলে যাচ্ছে। এরপর যেহেতু উপরে আছি, উপরে সিঁড়ি দিয়ে নেমে যেতে পারে, তো পড়ে যাবে, সেই ভয় একটা কাজ করে। তো সেই জন্য না আমি ঠিক মতো ব্লগ শ্যুট করতে পারি না। ওই যে একটা ভয়, ছেলে কি করছে, বারবার ছেলে দেখবো না আমি ভিডিও এডিট করব না ভিডিও শ্যুট করব। এই যে আমার কাছে বসিয়ে রেখেছে, তো সবসময় বেশিক্ষণ বসে থাকবে না, তার জন্য নয়, আবারও ওঠে নিজের কাজ করতে থাকবে। তবে চলো আমি না ওর দুধের কৌটোটা ধুয়ে নিই। এই যে চলে এলাম ওর দুধের কৌটোটা ধুতে। এখানে দুধ রেখে রেখে দুধের গুঁড়ো পড়ে পড়ে না মানে চারিদিকটা আটকে গেছে। এবার আমি যদি না ধুয়ে দিই, আর এদিকে দুধ দেখছি শেষ হয়ে গেছে, নতুন প্যাকেট কাটবো, তো সেই জন্য ভাবলাম কাটবো, তো তার আগে এই দুধ রাখার জায়গাটা একটু ভালো করে ধুয়ে দিই। তাই এই তো আমি এখানে ডিপে, আর তারপরে ঢাকনা, চামচ, তারপর ওখানে একটা না এমএলএর কাপ আছে, তো সেটাও আমি ধুয়ে দিলাম। আর এটা অনেক দিন আগের, ও যখন মানে স্টেজ 2-এ পড়ে, মানে ওই 6 মান্থের পর যখন আমি প্রথম ওর জন্য দুধ কিনি, ফর্মুলা মিল্ক, তো তার সাথে কিন্তু এটা দিয়েছিল এই ছোটো মতো কাপটা। তো ওই কাপটাকে আমি এখনও রেখে দিয়েছি। ওই দুধ যখন মাপি তখন একটা এমএল দরকার হয়, তখন ওটা থেকে মেপে মেপে আমি কিন্তু জলটা
এই বোতলের মধ্যে দিই। আসলে এখন মাপ একটা এসে গেছে, কিন্তু বোতলের মাপ কিন্তু সবসময় এক থাকে না। তো সেই জন্য আমাকে এই কাপটার প্রয়োজন হয়। আর এই যে এইদিকে আমি দেখো টেবিলটার মধ্যে স্যারেলেকগুলো আমি গুলেছিলাম, তখন কিছু গুঁড়ো পড়েছে, পুরো এখানে চিটিয়ে গেছে। তো এটা আমি যদি না পরিষ্কার করে যাই, সেটা 10 দিন 15 দিন পর কিন্তু এসে এটা অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এই যে কাঁচের পাত্রটি দেখছো, জল রেখে রেখে একটা দাগ হয়ে গেছে, কিন্তু এখন আর জল রাখবো না, কারণ অনেক দিন থাকবো না। জল রেখে দিয়ে কোনো মানে হয় না, জলটা থেকে নোংরা পড়ে পড়ে যে মানে ওইটা খারাপ নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য তারপর এই তো ওই যে দুধের ডিবেটা ধুয়েছিলাম, তো জায়গাটা, এই যে চামচ, এই যে কাপ আর ঢাকনাটা আর ডিবেটা, আমি এখন এইটুকু শুকাতে দিলাম, মানে জল ঝরতে দিলাম। তো তারপর দেখো এই যে খাবার জিনিসগুলো এখান থেকে বের করে নিচ্ছি, কারণ ওর খাবারের ব্যাগ তো আমি আলাদা করব। তো সেই জন্য এখান থেকে আমি দুধ, তারপর স্যারেলেক যেটা খায়, তো সেগুলো আমি এখান থেকে বের করে রাখছি। আর এই যে এখান থেকে কিছু ওষুধপত্র নিয়েছি, কারণ টুবাই ওষুধের প্রয়োজন হয়, ওর হজমের ওষুধ, তারপর গ্যাসের ওষুধ কিছু, তারপর আরও অনেক কিছু ওষুধ আছে। 3 প্যাকেট দুধ, মানে ও মেড প্লাস থেকে এনেছে, তো এই ব্যাগটা করে এনেছে, তো ব্যাগটাকে সরিয়ে দিলাম। আর এই যে সোনা বাবার ডাইপার, তো 2 প্যাকেট ডাইপার নিয়েছি। ওর কিন্তু ডাইপারই এখন খুব একটা লাগে না, তাও আমি নিয়ে নিয়েছি যতটা লাগে। তো এই যে, আর তারপরে দেখো এটা হচ্ছে একটা পর্দা। আর এরপর সোনা বাবাকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। এই যে ওর জন্য নিয়েছি ভাত, এখানে নিয়েছি একটু আলু আর লাউয়ের তরকারি, আর এই যে এখানে মাগুর মাছের পাতলা করে ঝোল করেছি, কালারটা বেশ সুন্দর লাগছে তাই না? তো এখানে আমি না একটু পাতলা করে ঝোল বানিয়ে দিয়েছি। এই যে মাছ আছে, গাজর, এখানে আছে পেঁপে আর আলু। তবে চলো ভাতগুলো আর এই যে সবজিগুলো একটু মেখে দেবো ওকে, ও তো আর এরকম গোটা খাবার চিবিয়ে খেতে পারে না এখনও। তো সেই জন্য ওই আধ ভাঙা খাবার, আধা শক্ত খাবার ওকে দিই। আর তার সাথে এই যে দিই একটু আম, মানে ওর খাবার সাথে মিষ্টি কিছু লাগে, তো সেই জন্য ওকে একটু আম দিই, নইলে দই, নইলে একটু চাটনি, এরকম ওকে দিতে হয়, নাহলে ও খাবে না। আর এই যে আসার সময় দেখতে পেয়ে গেছে ফ্রিজে চকলেট, তো চকলেট খাবো করে একটা বায়না ধরেছিল, তাই জন্য হাতে চকলেটটা দিয়েছে। আর যেদিনে ওর একটু ঝোঁক ধরবে চকলেট আইসক্রিমের দিকে, সেদিনে কিন্তু ওকে ভাত খাওয়ানো খুব একটা সহজ হয় না, খুব কঠিন হবে। চিন্তা নেই, চকলেটটাও কিন্তু শেষ করে তারপর ভাত খাবে। বল, আমি না খেতে বসে বসে চকো খাই, ভাত খেতে বসে বসে চকো খাই।